সরকার পরিবর্তনের পরপরই হঠাৎ করেই মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার দিকে অভিযোগের আঙুল তোলেন। টানা ১.৫ বছর বঙ্গভবনে বন্দি দশায় থাকা রাষ্ট্রপতি এবার মুখ খুলে বললেন কিভাবে তার উপর নানা ষড়যন্ত্র চালানো হয়েছিল এবং সেই সময় ৩ বাহিনীর কড়া নিরাপত্তা ও বিএনপির সমর্থন ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না। সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সমর্থন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কারণেই নানা প্রতিকূলতার মাঝেও রাষ্ট্রপতির পদে টিকে আছেন বলে জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি গত ১.৫ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি জানান, রাষ্ট্র পরিচালনা ও সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে তার মনোবল অটুট রাখা বেশ কঠিন ছিল। তবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের কাছ থেকে পাওয়া অভয়বাণী তাকে সাহস জুগিয়েছে। ৩ বাহিনীর প্রধান তাকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান হওয়ায় তার পরাজয় মানে পুরো বাহিনীরই পরাজয়, যা তারা যে কোনো মূল্যে রুখে দেবেন। এমনকি বিভিন্ন সময়ে শীর্ষ সামরিক কর্মকর্তারা বঙ্গভবনে এসে তার মনোবল বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে কালের কণ্ঠকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, গত ১.৫ বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনো বা আড়ালে গভীর চক্রান্ত। সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। কালের কণ্ঠ এটা সাহস করে এই সময়টাতে প্রকাশ করেছে। এটা আমি মনে করি সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তৈরি করল। ১৭টি মাস ধরে বা 18টি মাস ধরে আমাদের রাষ্ট্রপতি, আমাদের বঙ্গভবন, এটাকে কোনো আপনি যদি ব্যক্তি হিসেবে না ধরেন, তো অ্যাজ এ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হিসেবে ধরেন, তাহলে এই গত ১৭ মাসে যা কিছু ঘটেছে এটি আমাদের জাতির জন্য অপমানজনক। রাষ্ট্রপতির সাথে তো আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি আন্তরিক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন অসত্য বলেননি, চাপে ছিলেন। যে ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন এগুলো অসত্য নয়, এগুলো সত্য। আমি এইভাবে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি, হয়তো আমার কথাবার্তা রাষ্ট্রপতি খেয়াল করেছেন, তার ভালো লেগেছে। সরকার তো তাকে চাপের মধ্যে রেখেছে, এটা তো সত্য। এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপমান করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান করা। রাষ্ট্রপতিকে তার রাষ্ট্রভবনে প্রায় ১.৫ বছর আটকে রাখা হয়েছে স্বৈরাচারী ইউনূস সরকার। এমনই কিছু মন্তব্য এবার যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার বেরিয়ে আসলো তলের বিড়াল। কেন বাহিরের প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়া হয়েছিল? সুপ্রিয় দর্শক, ৩ বাহিনীর প্রধানের জন্য এবং বিএনপির কিছু নেতাদের জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রপতি টিকে রয়েছে। রাষ্ট্রপতি যদি নাই থাকে তাহলে বাংলাদেশে জনগণ কোথায় যাবে? কেননা জনগণের সরকার হচ্ছে রাষ্ট্রপতি। অনেকবার ডক্টর ইউনূস চেয়েছিল রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার, বাংলাদেশে মব সৃষ্টি করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার চেষ্টা করেছিল ডক্টর ইউনূস, কিন্তু ৩ বাহিনীর প্রধানের জন্য রাষ্ট্রপতিকে সরাতে পারে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার বেরিয়ে আসলো তলের বিড়াল। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে আমরা বিশেষ অংশগুলো দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। রাষ্ট্রপতি, আমাদের বঙ্গভবন, এটাকে কোনো আপনি যদি ব্যক্তি হিসেবে না ধরেন, তো অ্যাজ এ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হিসেবে ধরেন, তাহলে এই গত ১৭ মাসে যা কিছু ঘটেছে এটি আমাদের জাতির জন্য অপমানজনক। আমাদের রাষ্ট্রশক্তি, আমাদের যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, বিধি বিধান, সব কিছুর উপরে রীতিমতো এই গত ১৭ মাস ধরে ক্রমাগত কুঠারাঘাত হয়েছে।
আমরা একজন শাহাবুদ্দিন চুপ্পু কিংবা ধরুন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত হয়েছে, সেই আওয়ামী লীগকে অপমান করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রপতি তাকে অপমান করতে গিয়ে 18 কোটি মানুষকে অপমান করেছে। এবং এই 18 কোটি মানুষকে যারা সারা বিশ্বের অন্যান্য অংশ বিশ্বাস করতে চায়, মর্যাদা দিতে চায়, আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, তারা আশাহত হয়েছে এবং আমাদের সম্পর্কে তারা খুবই খারাপ ধারণা পোষণ করেছে। কাজেই যা কিছু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটা খুবই মন্দ কাজ হয়েছে, মন্দ উদাহরণ হয়েছে। এবং আমি ভেবে পাই না যে উনি একজন সম্মানিত মানুষ, উনি শিক্ষিত মানুষ, সারা বিশ্বের বিভিন্ন রাজদরবারে উনি নিয়মিত যান, প্রোটোকল সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো ওনার দ্বারা আমাদের রাষ্ট্রের এত বড় ক্ষতি কেন হলো? যদি তিনি চাইতেন সে প্রথম দিনই তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারতেন। আর তিনি যদি দেখলেন যে আমি যেভাবে চাচ্ছি রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্য সেভাবে আমি পারছি না, রাষ্ট্রপতি আমার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, সেক্ষেত্রে দ্বন্দ্ব সংঘাত না করে রাষ্ট্রপতির অনুগত্য বা আনুগত্য করাটাই তার জন্য শোভনীয় ছিল। আমাদের যে রাষ্ট্রীয় কালচার, সেই রাষ্ট্রীয় কালচারে রাষ্ট্রের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা হন বা প্রধানমন্ত্রী হন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন, কাজ করবেন, দেশের বাইরে যাবেন, সেখান থেকে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি। তো এই কাজগুলো গত 17 মাসে করা হয়নি। বঙ্গভবনে কোনো টেলিফোন লাইন নেই, সংযোগ বিচ্ছিন্ন, এমন একটা পরিস্থিতির মধ্যে এক ধরনের গৃহবন্দী মানে বঙ্গভবন বন্দী জীবন পার করেছেন শাহাবুদ্দিন। আরেকটা ইন্টারেস্টিং খবর, কেন বিদেশ সফরে যেতে পারেননি জানালেন রাষ্ট্রপতি। এই শুনানি কালো বেলাতে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে তাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি। অন্তত 2টা বিদেশ সফরের খবর তিনি জানেন, কিন্তু তাকে নানা কৌশলে যেতে দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর যে সমাবর্তন অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি যাওয়ার কথা, এইসব অনুষ্ঠানেও পর্যন্ত তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তিনি ইউনূস সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষোভ প্রকাশ করে একটা বক্তব্য দিয়েছেন। এটা এক সাক্ষাৎকারে একটা বেসরকারি গণমাধ্যমে আমি দেখছিলাম, সম্ভবত কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের সাথে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেছেন যে আমার 2বার বিদেশ সফর ডক্টর ইউনূস আটকে দিয়েছেন। মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক, এটি আমাকে খুব কষ্ট দিয়েছে। তিনি বলছেন যে গত ডিসেম্বরের ঘটনা, কসোভো থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল ওখানে একটা অ্যাসেম্বলিতে কিনোট পেপার পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো ওখানে একটা সামিটে অংশগ্রহণ করার জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে বলা হলো যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আমি দুঃখিত, ওই চিঠিতে আমি সই করিনি। তিনি বলেন ওই চিঠিটা লেখার সময় আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পর আমি জানলাম যে এরকম একটা দাওয়াত এসেছিল। রাষ্ট্রপতি হেসে বলেন, একজন রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে আমাদের সংবিধানের আলোকে? যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা চিঠি পাঠাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত এবং অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ করা না হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তার নিরুত্তর ছিল, তবে এরপর আর কোনো দেশ থেকে আমাকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানারও সুযোগ হয়নি। তিনি বলছেন যে শুধু বিদেশ নয়, দেশে কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। এটা বোঝাই গেছে, আমি এর আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় চেষ্টা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়ানোর পেছনে কি কারণ থাকতে পারে এটা পরিষ্কার, যে তিনি যেহেতু শেখ হাসিনা সরকারে নিযুক্ত, আর শেখ হাসিনার ব্যাপারে ডক্টর ইউনূসের মধ্যেও সাংঘাতিক রকম একটা বিতৃষ্ণা বা ক্ষোভ একটা জন্ম নিয়েছিল শেখ হাসিনার আচরণের কারণে। সুতরাং তার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে যাবে না তিনি, এটা স্বাভাবিক। এবং ছাত্রদের প্রবল বিরোধিতা ছিল, এমনকি বঙ্গভবন ঘেরাও করার মতন একটি অবস্থা, যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে, এই ধরনের আন্দোলনও কিন্তু হয়েছিল। সেই আন্দোলনের হয়তো নৈতিক অবস্থান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও একাত্ম ছিলেন, কিন্তু বিএনপি এই আন্দোলনে সাড়া দেয়নি। তারা মনে করেছে যে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সংবিধান, রাষ্ট্র একটা সংকটের মধ্যে পড়বে, যেটার সুযোগে অনেকে নানা রকম চেষ্টা করতে পারে এবং দেশে একটা অস্থিতিশীলতা বাড়তে পারে। এইসব পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি পদত্যাগও হয়নি, অপসারণও হয়নি। রাষ্ট্রপতি তার পদে ছিলেন বটে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তাকে অ্যাভয়েড করে গেছে। এটা তো মানে পরিষ্কার যে বিদেশ সফর শেষে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করার কথা, দেখা করার কথা, যে কি কি হলো, সেই সৌজন্যগুলো প্রকাশ করেনি। একেবারে ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু তিনি করেছেন। এই যে যেমন তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি দাওয়াত সত্ত্বেও, তাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যেতে দেওয়া হতো না,